দরুদ শুনে যারা শুকরিয়া আদায় করে না, জেনে রেখো রে ভাই তুমি রোজ হাসরে নবীর দেখা তোমার মিলবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allah
যে রসুলকে যারা ভালোবাসে তারা কোরআনের আইনে
যদি মুখের ভালোবাসায় যদি ভালো হতো তাহলে সাজ্জাদ, ফেরাউন, নমরুদ, হামান ওরা আগে জান্নাতে যেত। ওরা কাফের ছিল না, ওরা জান্নাতে যাইত। ওরা নিজেরা খোদা দাবি করছে, কি দাবি করছে? খোদা দাবি করছে, কিন্তু গোপনে আল্লাহর কাছে যায়, বলবো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি জানি, কিন্তু আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই, আমাকে দুনিয়াতে সব দিয়ে দিন। তাহলে ফেরাউনও কিন্তু গোপনে যায় আল্লাহর কাছে মাতানত করল। তাহলে আমরা কি সে ফেরাউন আছে ফেরাউনের নাম কেউ রাখে, আবু জাহেলের নাম কেউ রাখে? কথা বলে না কেন? আবু জাহেলের নাম কোন সন্তান, মা বাবা কোন সন্তানের নাম রাখে? মুসলমানের ধর্ম তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম তারা জানবে কোন সাধারণ শয়তান ওই ইবলিসের বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় 3-4টা সমাজ মিলে একটা মুসলিম নাকি আরো আছে? আচ্ছা, আপনাদের 3-4 জন সমাজের প্রত্যেক সপ্তাহে ইবাদত করতে ভালো লাগে। আল্লাহ বলতেছে যে বান্দা তুমি জানো তুমি বল, তোমার দায়িত্ব হলো বল। নামাজ কই? নামাজ কোথায়? রোজা কোথায়? জিকির কোথায়? রাসূলের দরুদ। দরুদ পাঠ করার সময় চুপচাপ, কোনো সমস্যা নাই। তুমি যদি আজকে রাসূলের দরুদ শুনে দরুদ না বলো, কিয়ামতের দিন রাসূলের চোখে দেখা যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? তখন বলল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিবেন যারা আমাকে ভালোবাসে, কিয়ামতের দিন তাদের মাথাগুলো তাদের চেহারাগুলো পুরো চকচক করবে। সকলে সুবহানাল্লাহ। তা সে নূরের পাত্র কি হতে পারতেছে? আমরা রাসূলকে মুখে বলে ভালোবাসা, মুখে বলে যদি ভালোবাসা হতো তাহলে আজকে আবু জাহেল বলছে যে তুমি আমাকে 4 দিন করে দেখাও, আমি ইসলাম গ্রহণ করব। করছে? আবু জাহেল ইসলাম গ্রহণ করছে? 4 দিন অবশ্যই হয়েছে, কিন্তু আবু জাহেল ইসলাম গ্রহণ করে না। হাতের মধ্যে পাথর নিয়ে বলছিল, হে মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে? তুমি যদি বলতে পারো